নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তা নতুন বছরে আমি আজকে আপনাদের সাথে একটি কেকের রেসিপি শেয়ার করছি। আমি বানাচ্ছি বাটারফ্লাই কেক। আমি কেক আর্টিস্ট নই, তবুও নিজের মতন করে বাড়িতে যেভাবে কেক বানাই সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। কেক বানানোর জন্য প্রথমে হাফ কাপ দুধ নিলাম, তার মধ্যে হাফটা পাতিলেবুর রস চিপে এটাকে নেড়ে চেড়ে পাশে রেখে দেবো। এটা কেটে দই হয়ে যাবে আর কি। আমি এগলেস কেক বানাচ্ছি, তার জন্য দুধটাকে এইভাবে কাটিয়ে নিতে হবে। আর নিয়েছি হাফ কাপ চিনি, সেটাকে আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। আমি একটি চকলেট কেক বানাবো। দেখুন আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে দুধটাও দেখুন কেটে একটু ছানা ছানা হয়ে গেছে। এবার একটা বড় বাউলের মধ্যে আমি এখানে নিলাম 1/4 কাপের থেকে একটু কম বাটার। এখানে কিন্তু আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তার সাথে যে দুধটা কাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর চিনির গুঁড়োটাও এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটা ভালো করে কিন্তু এবার ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না এই বাটারটা গলে যায় আর সমস্ত কিছু একসাথে মিশে যায় সেই পর্যন্ত এটাকে ভালো করে ফেটাতে হবে। দেখুন আমার কিন্তু তেল, দুধ, চিনি সমস্ত একসাথে ভালো করে মিশে গেছে। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে নেব। তার জন্য এরকম একটা বড় ছাঁকনিতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 2 টেবিল স্পুন কোকো পাউডার, দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিলাম 1/4 চামচ বেকিং সোডা। এই মেজারিং কাপগুলো যদি আপনারা একবার কিনে রাখতে পারেন তাহলে কেক বানাতে খুবই সুবিধা হয়, কোনো রকম মাপের উল্টোপাল্টা হয় না, আর কেকটাও কিন্তু খুব ভালো তৈরি হয়। যাই হোক, এবার সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে এবার এটাকে মেশাতে হবে। কিন্তু এই মেশানোর সময় কেকটা খুব জোরে জোরে ফেটাবেন না, খুব আলতো হাতেই কিন্তু মেশাতে হবে। একটু একটু করে দুধ দিতে হবে আর মেশাতে হবে যতটা দুধ লাগে। দুধের পরিমাণটা কিন্তু সবসময় যে একই লাগবে তার কিন্তু কোনো মানে নেই, তবে মোটামুটি হাফ কাপ মতন দুধ লাগে। এবার আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স আর একটু চকলেট এসেন্স মিশিয়ে দিলাম। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি সেই জন্য চকলেট এসেন্সটা দিলাম। আমার কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার একটা কেক বাউলের মধ্যে, যেটার মধ্যে কেকটা আমি বানাবো, সেই কেক টিনটাকে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে সারা বাটিটার মধ্যে মাখিয়ে নিয়ে একটা বাটার পেপার দিয়ে সেটাকেও ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে এবার এই কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি কিন্তু এই কেকটা কড়াইতেই বানাবো, সেই জন্য পাশে ওভেনের মধ্যে আমি একটা কড়াই 5 মিনিট আগে থেকে বসিয়ে রেখেছি। তার মধ্যে একটু নুন দিয়ে এটাকে লো ফ্লেমে গরম করে নিয়েছি। এটা কিন্তু ভীষণ গরম। এর মধ্যে এবার আস্তে করে আপনারা কেকের বাটিটা বসিয়ে দিয়ে একদম পুরোপুরি ঢাকা দিয়ে একদম লো হিটে 45 মিনিট মতন করলেই কিন্তু কেকটা দেখুন একদম রেডি হয়ে যাবে। আমি আপনাদের কেকটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। আমার কেকটা কতটা সফট হয়েছে দেখবেন। এই পদ্ধতিতে করলে কেক কিন্তু আপনাদের সব সময় খুব ভালো হবে। দেখুন এখনও গরম ধোঁয়া উঠছে, দেখুন কতটা সফট কেক তৈরি হয়েছে। এবার এটাকে ডেকোরেশন করার আগে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি যে ক্রিমটা হুইপ করব তার জন্য আমি এখানে ট্রোপোলাইটের হুইপিং ক্রিম নিয়েছি। এই কেকের ক্রিমটা কিন্তু আপনারা যে কোনো বেকারি শপে কিনতে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে অ্যামাজন থেকে আপনারা কেকের এই হুইপিং ক্রিমের ডাস্ট পাওয়া যায়, সেটাও কিনে নিতে পারেন। হুইপিং ক্রিম কিন্তু সবসময় ডিপ ফ্রিজ থেকে বার করে এমনি নর্মাল ফ্রিজে রেখে তারপরে বরফটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এরকম লিকুইড অবস্থায় থাকবে ক্রিম, কিন্তু এর মধ্যে কোনো আইস ক্রিস্টাল থাকবে না। সেই অবস্থায় কিন্তু ক্রিমটাকে বিট করতে হবে, আর বিট করার আগে এরকম বরফ দিয়ে নিতে হবে তলায়, তাহলে কিন্তু ক্রিমটা তাড়াতাড়ি বিট হয়ে যাবে। যদি গরমকাল হয় তবে অবশ্যই হুইপিং ক্রিম বিট করার সময় এসি ঘর ইউজ করতে হবে, আর না হলে তলায় এরকম বরফ আরেকটু বেশি করে দিতে হবে, না হলে কিন্তু ক্রিমটা ভালো করে বিট হবে না। আর বিট হয়েছে কিনা দেখার জন্য এই টিপটা দেখতে হবে। এই টিপটা যখন নিচের দিকে থাকবে
ব্লেন্ডারে, তখন বা বুঝতে হবে যে হয়নি। আর যখন এই ব্লেন্ডারের মুখে সোজাসুজি এই টিপটা এসে উঠবে তখন বুঝতে হবে যে আমার ক্রিমটা বিট হয়ে গেছে। এর বেশিও করলে হবে না, এর কম করলেও হবে না, এইভাবে কিন্তু বারবার করে বিট করতে হবে আর দেখে নিতে হবে। দেখুন আমার ক্রিমটা কিন্তু একদম হুইপ করা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটু চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি, যেহেতু এটা চকলেট কেক আমি বানাচ্ছি। আর এর সাথে আমি একটুখানি দেব সিএমসি পাউডার। এই সিএমসি পাউডারটা কেক বেকারি শপে আপনারা ইজিলি কিনতে পেয়ে যাবেন। 2 চিমটি কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ হুইপিং ক্রিমের মধ্যে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা কিন্তু বেশি দিলে হবে না, আবার একেবারে কম দিলেও হবে না। জাস্ট চিমটি নিয়ে 2 চিমটি মতন দিলেই হয়ে যাবে। তাহলে কিন্তু ক্রিমটা আর গলে যাবে না, এই পর্যায়ে ক্রিমটা থেকে যাবে। যাই হোক আমার ক্রিম হুইপ করা হয়ে গেছে। এবার আমি কেকটাকে নিয়ে ভালো করে কেকটাকে কেটে নিয়ে 3 ভাগে ভাগ করে নেব। কেকটা কাটার জন্য প্রথমে কেকের যেই উপরিভাগটা থাকে এই উপরের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। এটা যেহেতু বেক হওয়ার সময় ওপরটা পুড়ে যায় সেই জন্য সেটাকে বাদ দিয়ে দিতে হয়, নাহলে কিন্তু ভালো করে কেকটা ডেকোরেশন করা যায় না। কেকটাকে যখন ভেজানো হবে তখন ওপরের পার্টটা কিন্তু ভিজবে না। যাই হোক এবার এই কেকটাকে পাতলা পাতলা করে আমি 3টে স্লাইস করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে, খুব আস্তে আস্তে একটু বড় চাকু দিয়ে করতে হবে, নাহলে কিন্তু পাতলা করে ভাগটা করা যাবে না, কেকটা কিন্তু ফেটে যেতে পারে। দেখুন আমার কত সুন্দর কেকটা জালিদার তৈরি হয়েছে। এটাকে আমি এবার 3 ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু বাটারফ্লাই কেক বানাবো সেই জন্য এই বোর্ডের মধ্যে আমি আর করব না, আমি এটাকে অন্য একটা পাত্রে করব। আমি এবার পাইপিং ব্যাগের মধ্যে হুইপিং ক্রিমটাকে ঢুকিয়ে নিলাম। নিয়ে এটাকে প্রথমে ক্রাম কোটিং করতে হবে, মানে প্রথমে একবার ক্রিম দিয়ে পুরো ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে সেট হওয়ার জন্য, তারপর ফাইনাল ডেকোরেশনটা করতে হবে। যাই হোক এবার ক্রাম কোটিং করার জন্য আমি এখানে কেক বোর্ড সরিয়ে দিয়ে আমি একটা থালা নিয়ে তার উপরে ক্রাম কোটিংটা করছি। যেহেতু বাটারফ্লাই কেকটা বানাবো, কেকটা আমার কাটতে হবে, সেই জন্য এই থালায় করছি। এমনি যদি গোল বা চৌকো কেক বানাতে চান তাহলে ওই কেক বোর্ডের মধ্যে করলেই হয়ে যায় একেবারে। ক্রাম কোটিং করার জন্য আমি প্রথমে 1/2 কাপ জলের মধ্যে দেখুন আমি ব্রাউন সুগার মিশিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিলাম। আপনাদের ঘরে যদি রেডি সুগার সিরাপ থাকে সেটাও দিতে পারেন, বা না থাকলে আপনারা মধুও জলে গুলে দিতে পারেন। এবার এই জলটা দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু কেকটাকে ভিজিয়ে নিতে হবে। ভাববেন না যে কেকটা ভিজে গিয়ে নষ্ট হয়ে যাবে, এই ভেজানোর কাজটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু ক্রিমটা ভালো করে সেট হবে না। এবার এই ক্রিমটাকে ভালো করে এই কেকের মধ্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে দেখুন পাইপিং ব্যাগ দিয়ে তারপরে একটা কেকের যে নাইফগুলো থাকে সেই নাইফ দিয়ে ভালো করে কেকের গায়ে মিশিয়ে নিতে হবে চারিদিক থেকে। এইভাবে টার্ন টেবিলটা ঘুরিয়ে চারিদিকে সমানভাবে মিশিয়ে নিতে হবে। টার্ন টেবিলটা এরকম ঘোরাতে হবে আর এই নাইফটাকে ঘুরিয়ে যেতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে মিশে যায় কেকটা সমানভাবে। এবার এর ওপরে আমি চকো চিপস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, থাকলে দেবে, না থাকলে না দিলেও চলে, দিলে খেতে বেশি ভালো লাগে, মুখে চকো চিপসগুলো পড়ে। যাই হোক আমি চকো চিপস দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটা লেয়ার দিয়ে সেটাকেও এরকমভাবে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে আবারও আরেক প্রস্থ কেক ক্রিম দিয়ে ভালো করে এটাকে এরকম পরপর 3টে ভাগকেই ভালো করে আমি ক্রিম দিয়ে পুরো ভালো করে চারিদিকটাকে মাখিয়ে নিয়ে এরকমভাবে দেখুন ঘুরিয়ে সুন্দর করে এটাকে প্লেন করতে হবে। টার্ন টেবিলটা বাঁ হাতে ঘোরাতে হবে আর এই চাকুটা দিয়ে এরকমভাবে আলতো করে ধরে রাখলেই কিন্তু ক্রিমটা ভালো করে মাখিয়ে যাবে। যাই হোক এটা একটু হাতের প্র্যাকটিসের ব্যাপার থাকে, এটা করতে হয়ে যায়। যদি চাকু দিয়ে না হয় তাহলে এরকম যে বোর্ড থাকে এই বোর্ড দিয়েও করতে পারেন। এরকম বোর্ড যদি হাতের কাছে না থাকে তাহলে কোনো শক্ত পিচ বোর্ডের টুকরো দিয়েও এই কাজটা করতে পারেন। যাই হোক আমার ক্রাম কোটিং করে ফ্রিজে রাখা হয়ে গেছে। এবার যে ক্রিমটা অবশিষ্ট ছিল তার মধ্যে আমি একটুখানি ইয়েলো কালার মিশিয়ে প্রথমে 2 ফোঁটা ইয়েলো কালার দিয়ে একটা হালকা রং, তার মধ্যে আরও 2-4 ফোঁটা বেশি দিয়ে আরেকটু ডিপ রং, তারপরে আরেকটু রং বেশি দিয়ে আর ওর মধ্যে 1 ফোঁটা লাল রং দিয়ে আমি 3 রকম কালার করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতন করবেন। এবার বাটারফ্লাই কেক বানাবার জন্য এই কেকটাকে মাঝখান থেকে পুরো এইভাবে কেটে নিতে হবে। বাটারফ্লাই কেক বানানোর জন্য কিন্তু কোনো মোল্ডের দরকার পড়ে না, এইভাবে
গোল কেকটাকেই এই দেখুন কেটে এবার আস্তে করে চাকু দিয়ে আর ওই নাইফটা দিয়ে ধরে বসিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব আস্তে করে করতে হবে। একদিকটা সরু আর একদিকটা একটু বেঁকিয়ে এইভাবে আমি যেরকম বসাচ্ছি এইভাবে বসালেই কিন্তু একটা বাটারফ্লাইয়ের আকার এসে যাবে। এবার বাটারফ্লাইয়ে ঠিকঠাক শেপ দেওয়ার জন্য আমি মাঝখান থেকে এইভাবে তিকোনা করে কেটে নিচ্ছি, তাহলে প্রজাপতির যে পাখাটা হয় সেই পাখার আকারটা চলে আসবে। দেখুন এইভাবে সমান করে মাপ করে নিয়ে আমি একটা ত্রিকোণা করে কেটে মাঝখানটা বাদ দিয়ে দিচ্ছি। এই কেকটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই। আর আপনারা কোনো রকম কেক ডিজাইনার না হয়েও এইভাবেই কিন্তু আপনারা সুন্দর একটা বাটারফ্লাই কেক তৈরি করে নিতে পারবেন। আমার এই পদ্ধতিটা দেখে দেখে যদি করতে পারেন তাহলে দেখবেন আপনারাও এরকম সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন। এবার এই কেটে নেওয়া অংশের মধ্যে আবার একটুখানি হুইপিং ক্রিম লাগিয়ে যেগুলো বেরিয়েছিল অংশগুলো কেকে সেগুলোকে ভালো করে আবার ফাইনাল কোটিং করতে হবে। দেখুন এইভাবেই করে নিতে হবে। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটাকে একদম চারিদিকে সমান করে ক্রিমটাকে কিন্তু লাগিয়ে দিতে হবে। দেখুন আমার সমস্তটা লাগানো হয়ে গেছে। এবার আমি একটুখানি হোয়াইট চকলেট এবার গ্রেটারে গ্রেট করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি সাইডে এই গুঁড়ো চকলেটটা আমি দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেটের ডাস্টটা আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অপশনাল, এগুলো যদি খেতে ভালো লাগে, যেহেতু একটু বেশি ভালো লাগবে খেতে সেহেতু দিয়েছি। এবার দেখুন আমি যে 3টে কালারের ক্রিম তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে প্রথমে ডিপ কালারটা দিচ্ছি। ওই হলুদের সাথে আমি 1 ফোঁটা লাল রং মিশিয়ে দিয়েছি, তাতেই কিন্তু এরকম অরেঞ্জ হয়ে গেছে। আর এই ফুড কালারগুলো কিন্তু খেলে কোনো অসুবিধা হয় না। দেখুন এইভাবে, যেহেতু আমি কোনো কেক আর্টিস্ট নই, এইভাবে আপনাদেরকে সহজ একটা ডিজাইনই দেখাচ্ছি যেটা আপনারা ইজিলি কোনো নজেল ছাড়াই তৈরি করতে পারবেন। প্রথমে ডিপ কালার, তারপরে একটু হালকা কালার, তারপরে সব শেষে একদম হালকা হলুদ কালারটা দিয়ে এইভাবে কিন্তু আমি কেকটাকে ডিজাইন করে দিলাম। এবার 2টো চকো চিপস বসিয়ে প্রজাপতির চোখ বানিয়ে দিয়েছি। এবার আমার এখানে কিছু সুগার বল ছিল 2টো কালারে, সেটা দিয়েও সাজিয়ে দিচ্ছি। কেকটা দেখুন দেখতে কত সুন্দর হয়ে গেছে আর কত ইজিভাবে আমি তৈরি করে নিলাম একটা বাটারফ্লাই কেক। আপনারাও বাড়িতে এইভাবে ছেলে মেয়েদের জন্মদিন বা হাজব্যান্ডের জন্মদিন থাকলে আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে এইভাবে তাদের সারপ্রাইজ দিতে পারবেন। দোকান থেকে কিন্তু কেক কিনতে হবে না, আর এই কেক কিন্তু খেতেও খুব ভালো হয়। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন বাটারফ্লাই কেক। ভালো লাগলে আমার এই রেসিপিটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।